অনেক কষ্ট করে রিতার বাবাকে রাজি করিয়েছি একটা কল কেনার জন্য। এই মানুষের বাড়ি থেকে কলের জল নিয়ে আসতে কত কথা, এবার লাগিয়ে নিয়েছি। কেমন হয়েছে? সাহস দেখেছ? আমার এলাকায় কল লাগিয়েছে বাড়িতে শখ করে। এই কল আমি আজকেই নিয়ে চলে যাব। দেখো কাণ্ড, এত সুন্দর আপেলের গাছ বাড়ির উঠোনে লাগিয়ে রেখেছে, আর আমি একটু ফল খেতে পারি না। এই গাছ আমি এখনই নিয়ে চলে যাব। দেখো কাণ্ড, আমি লাকড়ির জন্য কত জায়গা ঘুরেছি, আর এখানে কত সুন্দর করে কেটে রেখেছে লাকড়িগুলো। এই লাকড়িগুলো আমি নিয়ে চলে যাই। হে ভগবান, আমি কালকেই নতুন কলটা এখানে লাগিয়েছিলাম, আজকে কি হয়ে গেল? হায় রে ভগবান! এ এ কি কাণ্ড হয়ে গেল! আমি কালকেই তো এখানে রবির বাবাকে দিয়ে অনেকগুলো লাকড়ি কাটিয়ে রেখেছিলাম। আজকে লাকড়িগুলো কে নিয়ে চলে গেল? কি হতে পারে লাকড়িগুলো? কি হয়ে গেল গো? আমার ফলের গাছ আপেল কতগুলি হয়েছিল, কে নিয়ে চলে গেল? গাছ সুতো উপরে এখানে একটি আপেল গাছ ছিল, চিহ্ন মাত্র নেই, একটি আপেলও এখানে পড়ে নেই। কি হলো ব্যাপারটা? কিছুই তো বুঝতে পারছি না। হে ভগবান, কি হচ্ছে এসব? তখন হঠাৎই এখানে একটি পাখি এসে বসে। তখন পাখিটি বলতে থাকে, আমি দেখেছি একটি ডাইনি তোমাদের লাকড়ি, কল আর এই ফলের গাছটি তুলে নিয়ে গেছে রাত্রেবেলা। তখন কেউই তার কথা বিশ্বাস করে না। তখন তাকে বলে, ধুত, এই গ্রামে কোনো সাতচন্নি নেই। এই গ্রামে সাতচন্নি আবার কল নিয়ে কি করবে, লাকড়ি দিয়ে কি করবে? ওদের ফলের গাছ এসবের তো কোনো প্রয়োজন নেই, তুমি যাও এখান থেকে। তখন পাখিটি একা একা বসে ভাবছিল, আমি তো সত্যি কথাই বলছি, কিন্তু ওরা কেন বিশ্বাস করলো না জানি না। এই সাতজনই ওদের এভাবে ক্ষতি করছে, ওরা তো আরো ক্ষতি করবে। বন্ধু, জানি না ওরা আমার কথা কেন বিশ্বাস করলো না, আমি তো ওদেরকে সত্যি কথাই বলেছিলাম। তো আমার প্রিয় বন্ধুরা, ওরা তো কেউ এই পাখিটির কথায় দাম দিল না, কিন্তু তোমরা এই পাখিটির কাজের জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবে কি?